হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে, বা দুর্দান্ত আপডেট বলতে পারো। তো বন্ধুরা দেখো, তোমাদের মধ্যে কেউ যদি ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবকের যে নিয়োগ যে ফর্ম জমা দিয়ে থাকো, তাহলে তোমাদের সবাইকে এই ভিডিও দেখতেই হবে অবশ্যই, ঠিক আছে? আর যারা ভারতীয় ডাক বিভাগে কোনো পরীক্ষা বা বাইরে বা সরকারি চাকরি করতে চাও, তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই কিন্তু উপকারী। তো ভালো কথা বলবো, তোমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আর যারা বারবার জিজ্ঞাসা করেছো যে স্যার চতুর্থ তালিকা কবে আসবে, বা বেসিক্যালি নতুন নিয়োগ কবে হবে, তাদের জন্য এই বিষয়ে তোমাদের একদম স্পষ্ট আপডেট দিচ্ছি। দয়া করে বোর্ডে একটু ভালোভাবে তোমাদেরকে যে আপডেট সেটা কিন্তু আমি প্রোভাইড করব। তো অবশ্যই তোমাদেরকে মনোযোগ দিয়ে কিন্তু এই ভিডিওটা দেখতে হবে, ঠিক আছে? তো গ্রামীণ ডাকসেবক এক ভারতীয় ডাক বিভাগের যে কর্মচারী হয় ইন্ডিয়ান পোস্ট অফিসে, ঠিক আছে? যারা প্রতিটি পোস্ট অফিস এবং ডাক যে ঘরে থাকা চিঠিপত্র ও পার্সেলের কাজ করে। তো বন্ধুগণ, গ্রামীণ ডাকসেবক বা কর্মচারীদের আমরা জিডিএসের যে নামে চিন্তা করি। তো আর এই পদে প্রতিবার হাজার হাজার ভ্যাকান্সি বের হয়, কারণ ভারতীয় ডাকঘর বা এখন গ্রাম গ্রাম শহর শহর খুলে যাচ্ছে, ঠিক আছে? তো ডাক বিভাগের যে কভারেজ বাড়ানো হচ্ছে, তাই এই জিডিএসদের প্রয়োজন হয়। আর সেই কারণে ভ্যাকান্সি বা নিকাল কিন্তু করা হচ্ছে, ঠিক আছে? ভ্যাকান্সি কিন্তু তোমাদের রিকমেন্ড কিন্তু খুবই এই বছর 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 দু তিনবার কিন্তু ভ্যাকান্সি বার হচ্ছে। তো বেসিক্যালি বলবো, দেখো 2026-এ প্রথমবারের মতো ভ্যাকান্সি যে প্রসেস এখনও চলতেই আছে। তো মোট তোমাদের যে 28,636টি কিন্তু যে সিটে যে ভ্যাকান্সি এসেছে, তো লাখ লাখ মেধাবী কিন্তু ভাই বোন ভ্যাকান্সির জন্য কিন্তু ফর্ম জমা দিয়েছে। তো এখনও পর্যন্ত 3টা মেরিট লিস্ট হয়েছে, তো হাজার হাজার লোক সিলেক্ট হয়েছেন। কিন্তু এখনও যে 28,636টি যে সিটের মধ্যে কিছু সিট কিন্তু ফাঁকা আছে। এই ফাঁকা সিটগুলো ভারত পোস্ট বিভাগের যে আবার অপেক্ষমান লিস্ট বের করেছে, ঠিক আছে? আর আপনারা যারা জানতে যাচ্ছেন যে স্যার চতুর্থ লিস্ট আসবে কি না, তো হ্যাঁ, পুরো 100% নিশ্চয়তা যে চতুর্থ লিস্ট আসবেই। তো এখন প্রশ্ন আসবে যে স্যার কবে আসবে তা। তো আমি তোমাদেরকে একটু উদাহরণ হিসাবে বোঝাতে চাই। যে তৃতীয় লিস্টটা তুমি দেখেছো, যে তৃতীয় লিস্টটা ডকুমেন্টস ভেরিফিকেশান শেষ তারিখ 27 মে 2026, ঠিক আছে? তো সবাই জানে। তো তোমাদের এই তৃতীয় লিস্টে কখন আসলো, সেকেন্ড লিস্ট আর তৃতীয় লিস্টের মধ্যে কতদিনের গ্যাপ ছিল। তো এটাতে আমরা যে আন্দাজ করতে পারবো চতুর্থ লিস্ট কবে আসবে। তো আমি মনে করি সেকেন্ড লিস্টে যে ডকুমেন্ট ভেরিফিকেশনের শেষ তারিখ থেকে ঠিক 2 সপ্তাহর পরে তৃতীয় লিস্ট কিন্তু এসেছে, অর্থাৎ 14 দিন পর। তো এখানে থেকে আমরা দেখি যে বন্ধুরা, যে তৃতীয় লিস্টে ডকুমেন্ট ভেরিফিকেশনের শেষ তারিখ 27 মে। তো এবং আমরা যে যদি আমরা ফোর্থ লিস্ট দেখি, তাহলে 8 জুনের দিকে কিন্তু লিস্ট আসার সম্ভাবনা কিন্তু বেশ আছে, ঠিক আছে? তো পোস্ট অফিস ডিপার্টমেন্ট এখনও খুব কম ছেলে মেয়েকে পাস করবে, তাই তাড়াতাড়ি লিস্ট বের করতে পারবে। কারণ জানো বন্ধুরা, যে ট্রান্সফার পোর্টাল তো ইতিমধ্যে ওপেন হয়ে গেছে। এর পর নতুন ভ্যাকান্সি আসবে। এই নিয়োগ প্রক্রিয়া জুনের 30 তারিখের মধ্যে কিন্তু শেষ করতে হবে। তাই আমি মনে করি শীঘ্র মেরিট লিস্ট বের হবে। আর ফোর্থ লিস্টের তারিখ আমি এখন এমনভাবে বললাম। আর একটা কথা, যেসব ক্যান্ডিডেটের 10 পাস শ্রেণীর কম পার্সেন্টেজ আছে, মনে করা যাচ্ছে যারা কম পার্সেন্টেজ থাকা সত্ত্বেও এই নিয়োগে অংশ নিচ্ছে, তো ফর্ম অ্যাপ্লাই করেছেন, সবাইকে একটা বিষয় বলতে চাই। তো বন্ধুরা, ফোর্থ লিস্টটা অবশ্যই চেক করবেন, কারণ ফাইনাল মেরিট লিস্টগুলো কাট অফ আগের লিস্টগুলো থেকে কম থাকে। তাই যাদের কম মার্কস তারা ফোর্থ লিস্টটা অবশ্যই দেখে নেবেন। আর ফোর্থ লিস্টে আমরা আপনাদের প্রথমেই দেবো অফিসিয়াল যেটা ওয়েবসাইটে পাবেন। আর যদি অফিসিয়াল ওয়েবসাইটে থেকে না পান, তাহলে আমাদের যে ডাইরেক্ট টেলিগ্রাম চ্যানেলে গিয়ে প্রতিটা সার্কেলের পিডিএফ ডাউনলোড করুন, ঠিক আছে? মাত্র 1 সেকেন্ডের মধ্যেই যেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবেন। তো ভাইয়ারা চেষ্টা করবেন, ঠিক আছে? তো সবগুলো ডকুমেন্টস ঠিকঠাক সাজিয়ে রাখো, সব ডকুমেন্টস দরকার হবে। তো সবাই জানো যে কিসের ডকুমেন্টস দরকার। যদি কেউ জানতে চাও কমেন্ট করে বলো। তো তোমরা যদি জিজ্ঞাসা করবে, আমরা যে ডিবির মাধ্যমে রিপ্লাই করে দেবো, ঠিক আছে? ভিডিওর মাধ্যমে আমি কিন্তু রিপ্লাই করে দেবো। হতে পারে কমেন্টে সরাসরি রিপ্লাই না পাও, কিন্তু তোমাদের যে কমেন্টের উত্তর কিন্তু আমি ভিডিওতে পাবে 100% নিশ্চয়ই, ঠিক আছে? তাই যেটা জানতে চাও তো কমেন্ট করো, ঠিক আছে? আর তোমার যদি কিছু কোয়ারিজ থাকে বা কিছু বলার থাকে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ঠিক আছে? তোমাদের ফোর্থ লিস্ট খুব শীঘ্রই আসতে চলেছে।
তোমরা যদি জানতে চাও তোমাদের মার্কস কত রয়েছে আর ভিডিওটা কোথায় থেকে দেখছো, অবশ্যই কমেন্ট সেকশানে মেনশন করো বন্ধুরা, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।